আরে একটা মানুষ মারা গিয়েছে সেই খবর তুমি রাখো না। আসলে হয়েছে কি জানো, ওই যে ভিন গ্রাম থেকে এসে এই গ্রামে যে উঠবাস করছো, তুমি এই গ্রামের প্রতি কোনো মায়া জন্মাইতে পারো নাই, বুঝতে পেরেছো? আর আমাকে দেখো, এতদিন হলে এই গ্রামে রয়েছি, সবার প্রতি একটা মায়া টান পড়ে গিয়েছে। এই যে চলে যাব, তানিশার লগে দেখা হয়ে গেল, ওর সাথে কথা না বলে থাকতেই পারলাম না, কথা বলতে বলতে যাতে তোমার লগে ঠাস করে দেখা হয়ে গেল। না মানে কথা কন ঠিক আছে, কিন্তু ওই যাইতে আছেন ওই জানাজা পড়তে, কিন্তু মানে এগুলোকে মানে কথা কওয়াটা মনে হয় আপনার মানে ঠিক হয় না মামা। ওই কি এখন ওই আমি বুঝতে পারছি না, আমি এর সাথে কথা বললে তোমার সমস্যা কি? এ কি তোমার কিছু লাগে নাকি? হ্যাঁ না মামা, ওই একটা বয়সের ব্যাপার আছে আর কি, যে আপনার যে এখন যে বয়স মানে ওই আপনার লগে যায় না, এই যায় কেমন লাগে মানে আমার লগে যায়। এই তোমার কথাবার্তা কিন্তু কিছুই হচ্ছে না, বুঝতে পেরেছ? এনে বয়সের সাথে কি হলো? আমি কি ওকে বিয়ে শাদী করতে যাচ্ছি নাকি যে বয়সের তারতম্য দেখছো? ও হচ্ছে গ্রামে আছে, আমি অনেকদিন হলে গ্রামে আছি, ওর সাথে একটা আলাদা টান হয়ে গেছে, মানে মনের টান, সেই জন্য ওর সাথে কথা বলতে বলতে যাচ্ছি। এর মধ্যে তুমি বয়সের টান দেখছো, ঘটনা কি? তুমি কিছু বলছো না কেন, কিছু বলো। এই ডাক্তারের কম্পাউন্ডার, হ্যাঁ সারা জীবন তো ডাক্তারের কম্পাউন্ডার করে গেলি, তুই এখন এইসব ফালতু কথা কেন বলছিস? হ্যাঁ ওনার সঙ্গে আমার যায় না, তোর সঙ্গে আমার যায়, হ্যাঁ কি বলিস এগুলো ফালতু কথা?